শুরুতে জানিয়ে দেব, এখনই যুদ্ধ শেষ করার সময় নেতানিয়াহুকে হুঁশিয়ারি করল কমলা হ্যারিস। জানিয়ে দেব, রাশিয়া ও চীনের 4 যুদ্ধ বিমান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এদিকে চীনের মধ্যস্থতায় জোট গঠনে হামাস ফাতাহ একমত হল। এদিকে রেড লাইন ক্রস করেছে হিজবুল্লাহ, হুঁশিয়ারি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বলছে হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এখনই যুদ্ধ শেষ করার সময় নেতানিয়াহুকে বলছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাকে তিনি খোলামেলা এবং গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। আসন্ন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হচ্ছেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কঠোর সুরে হ্যারিস বলেছেন, তিনি গাজায় হতাহতের বিষয়ে তার গভীর উদ্বেগ স্পষ্ট করেছেন। নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েল কিভাবে আত্মরক্ষা করেছে তা গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কমলা হ্যারিস বলেন, এখনই যুদ্ধ শেষ করার সময়। 2 রাষ্ট্রের সমাধানের পথের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। পাশাপাশি আমেরিকানদের এই সংঘাত নিয়ে সূক্ষ্ম প্রভেদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। গেল রোববার বাইডেনের পুনর্নির্বাচনী প্রচারণা থেকে সরে আসেন। আগের দিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের অঙ্গীকার করেন তিনি। তার ভাষণের সময় কংগ্রেসের বাইরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। গাজা যুদ্ধ এখন 9ম মাসে রয়েছে। যুদ্ধের ইতি টানতে নেতানিয়াহু দেশের পাশাপাশি বিদেশেও চাপের মুখোমুখি রয়েছে। এদিকে রাশিয়া ও চীনের 4 যুদ্ধ বিমান আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা 2টি চীনা এবং 2টি রুশ বোমারু বিমান আটকে দিল। আলাস্কা রাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় এসব বিমান পরিচালনা করা হচ্ছিল। নর্থ আমেরিকার এরোস্পেস ডিফেন্স কমান্ড এমনটি বলেছেন। আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বিমানগুলো রাশিয়ার 2টি TU-95, 2টি PRCH-6 যুদ্ধবিমান শনাক্ত করেছে এবং আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোরাড। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি নিশ্চিত করেছেন। রাশিয়া ও চীনের সামরিক কয়েকটি বিমান প্রশান্ত মহাসাগর অঞ্চলে 5 ঘন্টা ধরে যৌথ টহল পরিচালনা করছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বার্ষিক সামরিক চুক্তির পরিকল্পনা অনুযায়ী বেইং সাগরের উপরে যৌথ কৌশলগত টহল পরিচালনা করছেন। নোরাড উল্লেখ করেছে যে সামরিক যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌমত্ব আকাশসীমায় প্রবেশ করেনি। এদের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়নি। দ্বিজাতিক কমান্ড এক বিবৃতিতে বলেছেন, নোরাড উত্তর আমেরিকার কাছাকাছি অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখবে। কোনো বিমান বা উড়োজাহাজকে আটকে দেওয়া হলো একটি সামরিক পরিভাষা। ইলেকট্রনিক বা চাক্ষুষ কোনো উপায়ে বিদেশি কোনো বিমানের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এদিকে চীনের মধ্যস্থতায় জোট গঠনে হামাস ও ফাতাহ একমত হল। চীনের মধ্যস্থতায় ঐক্যমত্যের সরকার গঠনের চুক্তিতে উপনীত হয়েছে ফিলিস্তিনের বড় 2 রাজনৈতিক দল এবং হামাস এবং ফাতাহ। গতকাল বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর অঞ্চলটিতে শাসন কাঠামো নির্ধারণে এই চুক্তির লক্ষ্য। হামাস ও পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহ ছাড়াও দেশটি আরও 12টি স্বাধীনতাকামী সংগঠন এই চুক্তিতে অংশ নিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 3 দিন ধরে ব্যাপক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধ পরবর্তী গাজা শাসনের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হবে। বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনে আজ আমরা একটি চুক্তিতে স্বাক্ষর করেছি। এটি হচ্ছে জাতীয় ঐক্যের দিকে আমাদের পথ চলা শুরু। ইতিপূর্বে হামাস ও ফাতাহের মধ্যে সম্পর্ক স্থাপনের একাধিক চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে চীনের কূটনৈতিক প্রচেষ্টায় একই ছাদের নিচে বসতে যাচ্ছে দল দুটি। হামাস নেতা মুসা আবু মারজুক সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে বলেছেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে পৌঁছেছি। ভয়াবহ ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদের সামনে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। এদিকে রেড লাইন ক্রস করছে হিজবুল্লাহ, হুঁশিয়ারি ইসরায়েলের। রকেট হামলা চালিয়ে হিজবুল্লাহ সব ধরনের রেড লাইন ক্রস করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স জানিয়েছে,
গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় 10 থেকে 20 বছর বয়সী অন্তত 20 জন কিশোর ও তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 19 জন। এই হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করছে। হিজবুল্লাহ এর অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আফিফ মাজদাল শামস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সব অভিযোগ মিথ্যা। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ রকেটটি ছুড়েছে। তারা আরও বলেছেন, ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এর জন্য ইসরায়েলের কাছ থেকে ভয়ঙ্কর জবাব পাবে গোষ্ঠীটি। ইসরায়েলের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবারের গণহত্যা চালিয়ে হিজবুল্লাহ সব লাল সীমারেখা অতিক্রম করেছে। এটি একটি সেনাবাহিনী নয়, অন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে। এদিকে হামলার পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দিতে বিলম্ব করবে না ইসরায়েল। এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক অভিযোগ করেছেন, হিজবুল্লাহ আজ শিশুদের নৃশংসভাবে আক্রমণ এবং হত্যা করেছে। তাদের একমাত্র অপরাধ ছিল ফুটবল খেলা। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র ইসরায়েলে অধিকৃত গোলানে হাইটসের একটি ফুটবল মাঠের রকেট হামলার নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের নিরাপত্তার জন্য মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এনএসসির মুখপাত্র বলেছেন, ইসরায়েলের তার নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকির সম্মুখীন হচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লেবাননের হিজবুল্লাহ সহ সব সংস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, বলছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 7 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 40,000-এরও বেশি ফিলিস্তিনি। এমত অবস্থায় মাসখানেক আগে ইরানে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের সন্দেহের তীর ইসরায়েলের দিকে এবং ইরানও এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এমত অবস্থায় ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানি আক্রমণের সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন বলে মন্তব্য করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যে কোনো ধরনের ইরানি হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি। এছাড়া গাজায় যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র আশাবাদী বলেও মঙ্গলবার জানিয়েছেন তিনি। কির্বি ইসরায়েলের চ্যানেল 12-কে বলেছেন, তেহরানে আক্রমণের সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন, কিন্তু ইরানের বক্তব্য বিবৃতিকে গুরুত্ব সহকারে নিয়ে থাকে হোয়াইট হাউস। তিনি বলেন, আমরা বিশ্বাস করি তারা যদি তা করতে চায় তাহলে তারা এখনও আক্রমণ চালাতে প্রস্তুত, যে কারণে আমাদের এই অঞ্চলে বাড়তি সামরিক শক্তি মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, ইরানের প্রতি আমাদের বার্তা দৃঢ়। এটি দৃঢ় ছিল এবং থাকবে। প্রথমত, এটা ইসরায়েলে হামলা করবেন না, পরিস্থিতি আরও উত্তপ্ত করার কোনো কারণ নেই, সম্ভাব্য কোনো ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু করার কোনো লক্ষণ ও কারণ নেই। এবং দ্বিতীয়ত, আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত যদি তাদের উপর হামলা হয়। ইরান হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত মাসের শেষের দিকে তেহরান সফর করার সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন এবং এই ঘটনার জন্য ইসরায়েলকে